বাসায় থাকা অল্প উপকরণেই তৈরি করে ফেলুন ম্যাঙ্গো আইসক্রিম। চলুন ফুল রেসিপি দেখা যাক। আমাদের ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমের জন্য এখানে লাগবে আমাদের পাকা মিষ্টি আম। আমি এখানে দুইভাবে আমগুলো কেটে নিয়েছি। কিছু আম আমি ব্লেন্ডারে জুস করে নেব, আর কিছু আম আমি ডেকোরেশনের জন্য কিউব করে কেটেছি। এর পর্যায়ে আমি আমগুলো সুন্দর মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, যাতে সুন্দর একটা পিউরি পেয়ে যাই। এরপর আমি যে বাটিতে আমি হুইপ ক্রিম বিট করব, সেই বাটিটা ১ ঘন্টা আগে আমি ডিপ ফ্রিজে রেখেছি। এরপর আমি এখানে ইউজ করেছি ট্রপিক্যাল হুইপ ক্রিম। এটা অল্প দামের মধ্যে বেস্ট একটা ক্রিম। কিভাবে ইউজ করতে হবে সেটা সুন্দর মতো লিখে দেওয়া আছে। আমি এখানে ১ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে সুন্দর মতো বিট করব। অবশ্যই এখানে মনে রাখবেন বিটের একদম লো স্পিডে এটা বিট করবেন। আর এটা যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, সে কারণে আমি একটু ম্যাঙ্গো কালার ইউজ করেছি। অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। একদম লো ফ্লেমে আমরা সুন্দর মতো বিট করব। তবে মনে রাখবেন আইসক্রিমে বেশি বিট করা যাবে না। অল্প বিট করেই আইসক্রিম তৈরি করতে হবে। আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করা আমের পিউরিটা ক্রিমের মধ্যে দিয়ে আমরা সুন্দর করে ক্রিমটা এবং আমের পিউরিটা মিশিয়ে নেব। আম যদি মিষ্টি কম হয় সেক্ষেত্রে আপনারা আম ব্লেন্ড করার সময় একটু চিনি দিয়ে নেবেন, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। এরপর সুন্দর মতো আমের পিউরি এবং ক্রিমটা আমরা হালকা বিট করে নেব। ওভার বিট করতে যাবেন না, তাহলে আইসক্রিম বসবে না। আপনারা ব্যাটারের থিকটা দেখেই বুঝতে পারতেছেন থিকনেসটা কিরকম হবে। এরপর ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে আমরা একটা আইসক্রিমের বক্স নেব, যেটাতে আমরা আইসক্রিমটা জমাতে দেব। আর ক্রিম ইউজ করে আইসক্রিম তৈরি করলে একদম পারফেক্ট দোকানের মতো একটা থিকনেস পাবেন। সো দোকানের মতো থিকনেস পেতে হলে অবশ্যই ক্রিমটা ইউজ করবেন। এখানে আমি সুন্দর মতো ক্রিমগুলো এক লেয়ারে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার করতে পারেন। আমি জাস্ট এখানে একটা লেয়ার করেছি এবং আগে থেকে কেটে রাখা আমের কুচিগুলো এখন এখানে দিয়ে দেব। এরপর পিউরিগুলো সুন্দর মতো সাজিয়ে দিয়ে এর উপরে আরেকটা আমরা ক্রিমের লেয়ার দেব, যেন সুন্দর মতো সেট হয়ে যায়। ক্রিমের লেয়ারটা দেয়া হয়ে গেলে একটু ট্যাপ ট্যাপ করে নেব, যেন ভিতরে কোনো বাবল বা কোনো কিছু থাকলে অবশ্যই বেরিয়ে আসে। উপরে একটা র‍্যাপিং পেপার দিয়ে আমরা ৮ থেকে ১২ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ফ্রিজে ৮ থেকে ১২ ঘন্টা রাখার পর একটা সুন্দর থিকনেস দোকানের মতো পারফেক্ট একটা আইসক্রিম পাবেন। দেখতেই পারতেছেন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আইসক্রিমটা কতটা পারফেক্ট এবং দোকানের মতো সফট হয়েছে। আপনারা চাইলেও বাসায় এভাবে তৈরি করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।